সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর সাদেক অ্যাগ্রো। সাদেক অ্যাগ্রো কিছু আইকনিক বুট্টি সার গরু নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যে দেখতেই পাচ্ছেন, আমরা সাদেক অ্যাগ্রোর ভিতরে চলে আসছি ভুট্টি গরু। এটি একটি আইকনিক গরু। এখানে যে গরুগুলি রয়েছে এইরকম হয়তো সচরাচর কোনো খামারে পাওয়া যাবে না, পাওয়া গেলেও এইরকম যে গরুগুলি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন চমৎকার একটি বুট্টি গরু। এই দেখুন, অনেক ধরনের বুট্টি গরু রয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা গরু দেখতে পাচ্ছি, এটি বেশ চমৎকার। যেমন সৌন্দর্য তেমন তার গঠন, তেমন তার আকৃতি। এই যে একটা দেখতে পাচ্ছি হরিণের মতো একটা বুট্টি গরু। এইটি আসলে কি গরু? এটা হলো ভুট্টির ভিতরে বামন কিছু গরু বলা হয়। হ্যাঁ, এটা হলো বামন গরু বলা হয়। ব্রাহ্মণ গরু? জি। আমি এইরকম বুট্টি কিন্তু কোনোথায় দেখতে পাচ্ছি না। ব্রাহ্মণ বুট্টি। জি। আসলে এর কয় দাঁত এটা? এটা হলো আপনার 4 দাঁত। 4 দাঁত? জি। মাশাআল্লাহ, 4 দাঁতের বুট্টি গরু। এরকম আর কি কি আইকনিক গরু রয়েছে শরীরে? এই যে যেরকম এই একটা আছে, হ্যাঁ। তারপরে আপনার এই জায়গা আছে, তারপরে এই একটা বক্সারের মতো আছে। এই যে একটা বক্সার। আচ্ছা আচ্ছা, বক্সারের মতো কিন্তু বক্সার না। বক্সারই। এটা বক্সার? ও আচ্ছা আচ্ছা। দেখুন, বক্সার এই বুটটিটি আপনারা, এটি কয় দাঁত? এটা 4 দাঁত। এটা 4 দাঁত। বামন। এই যে দেখেন ঠ্যাং দুইটা অরিয়া বামন। যে একটা আছে ভুট্টি, একটা আছে লোক বামন। যে মনে করেন বড় ভিতরে ছোট হয় না কিছু বামন লোক, হ্যাঁ হ্যাঁ, সেটা এইটা সেই জাত। এটা সেই জাত। জি। দেখুন, একেবারে ছোট্ট একটি গরু, 4 দাঁত। এই একটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। আচ্ছা আচ্ছা, 6 দাঁত। আমরা দেখতে একটা হাসা দেখতে পাচ্ছি, এখানে চেষ্টা করছি। এই যে ষাঁড় গরুটি আমরা যেটি দেখতে পাচ্ছি, এইটা একটু দেখাই। এটা কি জাতের? এটা ভুট্টি গরু। ভুট্টির ভিতরে ভুট্টির ভিতরে জাতের আছে না, ভিতরে মনে করেন, জি। একটা হাসা দেশি বা এটা দেশি ভিতরে দেশির ভিতরে ভুটানে। চমৎকার। আমরা দেখতে পাচ্ছি। কয় দাঁত এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। জি। দেখুন, 6 দাঁতের একটি গরু, চমৎকার। ভুট্টি গরু সম্পর্কে যারা বোঝেন, যারা জানেন এই ভুট্টি গরুর এটার হাসা, এই যে হাসা দেখতে পাচ্ছেন, হাসা একটি। এখন বোঝা যাচ্ছে যে হাসা গরুটি কীরকম। দেখুন তার ইটি দেখুন, আকৃতি দেখুন। ভুট্টি এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এটা 4 দাঁত। জি, মাশাআল্লাহ। আসলে আমার এই জায়গা ভুট্টি যা আছে সব 4 দাঁত 6 দাঁত। 4 দাঁত 6 দাঁত। আচ্ছা, এই যে হাসা গরুটি দেখুন, এর আকৃতি, এর ভিতরে যা আছে একেবারে চাপা মাংস। আমার মনে হচ্ছে যে এই পাছাটা দেখা যাচ্ছে যেরকম এই দুম্বার মতো, দেখতে পাচ্ছেন? একেবারে দুম্বা যেরকম থাকে পিছন দিকে, এই জিনিসটা সেই রকম একদম চাপা একটি ভুট্টি হাসা গরু, 4 দাঁতের, চমৎকার। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি। এইটা কি? এটাও ভুট্টি। এটা ভুট্টি? জি। আচ্ছা আচ্ছা। এইটা একটু ভিন্ন রকম। এটা কি বলে? 2024 সালের ভিতরে আইকন গরু এটি ভুট্টি। আইকন? আচ্ছা, চমৎকার। এটা কয় দাঁত? এটাও 4 দাঁত। 4 দাঁত না? জি। মাশাআল্লাহ। এই যে দেখুন, (2024) সাদেক অ্যাগ্রো আইকন ভুট্টি ষাঁড় গরু। আমরা এই ভুট্টি ষাঁড় গরু সম্পর্কে আপনাদেরকে সরাসরি খামার থেকে দেখানোর চেষ্টা করব। কি কি জাতের ভুট্টি রয়েছে, কয় দাঁতের ষাঁড় গরু রয়েছে, এইটি সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। আমরা শুধুমাত্র গরু দেখানোর চেষ্টা করব, গরুর খাবার, গরুর সম্পর্কে, গরু কতখানি সুস্থ সেটি। কিন্তু যারা গরু ক্রয় করতে চান তাদের কিন্তু এই আমরা জানতে চাই, গরু ক্রয় করতে হলে ক্রেতাদের কী করতে হবে? ওনারা এই জায়গা আসবে মোহাম্মদপুর সাদেক অ্যাগ্রো খামারে। আসার পরে যদি কেউ কিনবার চাই, এই জায়গাতে বুক করে থেওয়া যাবে। কোরবানি পর্যন্ত আমাদের আইতের ভিতরে থাকবে। আপনার বাসা, আপনার ওই কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের। এর ভিতরে যদি কোনো গরু একটা কিছু ব্যতিক্রম হয়ে যায়, সেটা আমাদের উপরে দায় পড়বে। আর কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের। কাস্টমারের হাতে গেলে সেই সময় কাস্টমারের হাতে পড়বে। আর যে পর্যন্ত আমাদের কাস্টমারের হাতে না পৌঁছে দিতে পারবো, সেটা হলো আমাদের উপরে দায়টা পড়বে। আচ্ছা, আপনি বলছেন যে গরু ক্রয় করতে হলে সাদেক অ্যাগ্রো আসবে, এখানে এসে পছন্দ হবে, তারপর দরদাম হবে। কিন্তু আমরা দামের ক্ষেত্রে অনেকেই বলে, ভাই ভিডিও করেছেন গরুর দাম বলেননি।
এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয় মনে করেন আমাদের এই জায়গায় কিছু জিনিস আছে যে সৌন্দর্যের উপরে দাম, আমাদের জিনিস সৌন্দর্যের উপরে দাম থাকে, কিছু কিছু মনে করেন দেখা গেল যে ওজনত্ব বিক্রি হয়। এখন গরু তো ওইটাও মনে করেন দেখা গেল 300 কেজির একটা গরু আমরা লাইভ ওজনে বিক্রি করি, আবার 300 গরুর একটা গরু মনে করেন দেখা গেল যেন আমরা লাইভ ওজনে বিক্রি করবো না, ভুট্টি গরু তো আমরা সেই তুলনায় লাইভ ওজনে বিক্রি করবো না, ওটা পিস হিসাবে করি। আচ্ছা আচ্ছা, মানে এক্ষেত্রে দামের ক্ষেত্রে এই জন্যই বলা যাচ্ছে না যে গরুটা আগে আপনাকে পছন্দ হবে, গরুটার ওয়েট কীরকম, গরুটা কীরকম, গরুর সম্পর্কে কী। আজকে শুধুমাত্র আপনাদের গরু দেখালাম, যারা এই কোরবানি 24-এর জন্য যারা গরু ক্রয় করতে চান, ভুট্টি গরু বা যে কোনো গরু, সাদেক এগ্রোতে আসবেন, পছন্দ করবেন, তারপরে এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনাদেরকে দাম বলবে, দর কষাকষি করে আপনারা গরু ক্রয় করতে পারবেন। সেটি কিন্তু আমরা আপনাদের বলছি। শরীফ ভাই, এই গরুটা একটু তোলেন, আমরা এইটা দেখতে খুব অন্যরকম মনে হচ্ছে। এটা বক্সার, বক্সার 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 দেন ওর মুখ, আচ্ছা ওর চোখ, ওর শিং। ইয়া শিং খুব সেই ফাইটারের মতো। আচ্ছা আচ্ছা, ভুট্টি গরু দেখুন, একটি বক্সার, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে সেই রকম। মাশাআল্লাহ 2024 সালের জন্য আমাদের কাছ থেকে খুবই 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 সুন্দর সুন্দর গরু আছে ভুট্টি, এবং খুবই সুন্দর সুন্দর বড় গরু আছে। কয় দাঁতের এটা? এটা লোক 4 দাঁত, 4 দাঁত? এটা আছে 4 দাঁত, বর্তমানে আছে 4 দাঁত। কোরবানির সময় বাড়তে পারে? কোরবানির সময় অনেক কোনো গরু যদি দাঁত ভাঙ্গা যায় তাহলে তো এটা 6 দাঁত উঠবে। 6 দাঁত হয়ে যাবে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এদিকে আসেন, আমরা এই প্রথম দিকে যে গরুটা দেখছি, এই যে দুইটা গরু রয়েছে, এটি আরও মানে এক একটার সাথে আর একটার মিল নেই। না, একটি দেখতে মনে করছে যে এইটাই ভালো, কিন্তু পরে দেখা যাচ্ছে এটার চেয়ে আরেকটি ভালো। এইটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আবার অন্যরকম, বেশ জি। এর ইটা আকৃতি মনে হচ্ছে যে সে চাপা একটা ভুট্টি, যে ভুট্টি এটি বোঝা যাচ্ছে। এইরকম গরু কিন্তু দেখা যাচ্ছে বড় দাঁতের, কিন্তু এইরকম চাপা গরু নেই, যে কারণে এটি ভুট্টি। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ 4 দাঁতের একটি ষাঁড় গরু। আমরা এটি দেখতে পাচ্ছি একদম শাহিওয়াল দেখতে, কিন্তু এটি বামন নাকি? ভুট্টি এরা 2024-এর জন্য সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট গরু, হ্যাঁ আমাদের খামারের ভিতরে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট গরু। বেস্ট। কয় দাঁতের? এটাও 4 দাঁত বর্তমানে। এটা একটু সোজা করেন দেখি, আমরা একটু ভালো করে দেখি। গরুটার একদম ফুল দেখাচ্ছি, দেখুন একটা বড় গরু ফেল, বড় গরু। এটা লাইভ ওয়েট কতটুকু হবে? এটা লাইভ ওজন আছে মনে করেন 350 কেজির মতো। 350 কেজি ভুট্টি, 350 কেজি একটা বেশ পাওয়া কিন্তু খুব দুষ্কর। চমৎকার, দেখুন। সর্বশেষ, আচ্ছা শরীফ ভাই, জি আমরা তো ভুট্টি গরু দেখালাম, মোটামুটি আইকনিক কিছু গরু আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। গরুর কয় দাঁত, ওয়েট কীরকম, গরুর জাত বা গরুর আকৃতি সম্পর্কে জানলাম, দাম সম্পর্কে জানলাম, যে দাম ক্রেতারা খামারে আসতে হবে, পছন্দ হবে, তারপর দরদাম হবে। যদি ভিডিওর মাধ্যমে দাম বলার আসলে ওইভাবে বলা যাচ্ছে না, গরু ক্রেতারা বুঝবে না। আমরা যেটা জানতে চাচ্ছি, সর্বশেষ ক্রেতার উদ্দেশ্যে কী বলতে চান, এবং এই সাদেক এগ্রো আসতে হলে কীভাবে আসতে হবে? সাদেক এগ্রো লোক মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ, সাদেক এগ্রো গরুর খামার 1 নম্বর রোড। এটা তো বিশেষ করে সবাই জানে, যে বুঝে। এখন আমার এই জায়গা কিনতে হইলে মনে করেন আমার এই জায়গা সর্বপ্রথম লোক সরাসরি আসতে হইব, আসে আপনি মনে করেন দেখা গরু কিনতে পারবো। আবার যদি ওই অন্য অন্য গরু কিনে দেখা গেল অন্য অন্য গরু দেখা কিনতে পারবো, আবার অনেক সময় যে মোবাইলের মাধ্যমে ওই ফেসবুকের মাধ্যমেও কিনতে পারবে। যেমন আমাদের একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে সেটি লোক আমাদের ছোট ছোট কিছু গরু আছে যে আমরা ওজনত্ব বিক্রি করি, সেটা লোক ফিক্স বাটারে, যে আমরা এত কেজির থেকে এত টাকা দাম, এত কেজির থেকে এত টাকা দাম। আমাদের ওই ধরনের গরু আছে বিশাল। আমাদের কাছে ভুট্টি গরু বলতে আইকনিক কিছু গরু আছে, ভুট্টি খুবই সুন্দর সুন্দর ভুট্টি। হ্যাঁ, যেরকম এই একটা গরু, হ্যাঁ পুরো আইকন। এই গরু অত বাংলাদেশে কেউ দ্বিতীয় পিস কেউ দেখাইতে পারবে না। তারপরে এই যে একটা ভুট্টি আছে। আচ্ছা আমাদের শরীফ ভাই, আপনি বলছেন যে বাংলাদেশের দ্বিতীয় পিস দেখাতে পারবে না, না এর ভিতরে কি এমন আছে যে বাংলাদেশের দ্বিতীয় পিস দেখাতে পারবে না? এটার চোখ দুইটা দেখেন, ওর ভুরুটা দেখেন, ওর মুখটা দেখেন,
কি হ্যাঁ মিরকাদিনা হাঁস, ওর ঠ্যাং দুইটা দেখেন, হ্যাঁ। পায়ের খুঁটটা দেখেন, হ্যাঁ। তারপর ওর লেঞ্জাটা দেখেন, লেঞ্জা হ্যাঁ লেঞ্জাটা দেখেন, হ্যাঁ। সম্পূর্ণ আইকন। সম্পূর্ণ আইকন, হ্যাঁ। মানে একেবারে সে এমন একটা জিনিস, মানে এইরকম দ্বিতীয় পিস নেই। না, অত বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না বর্তমানে। হাসাবুট্টি, হাসাবুট্টি চমৎকার। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? এটা লোকা মাত্র এখন 2 দাঁত জ্বালায়া 4 দাঁতে হবে, 4 দাঁত হয় না। 24-এর জন্য, বিক্রির জন্য? 24-এর জন্য না বিক্রি করলে আমরা ইনশাল্লাহ 2025 সালে এটা দেখার মানে মতো বলবো। যদি এটা বিক্রি হলে তো হলো, তা না হলে আপনাদের কোনো প্রেশারই নাই? না, না। এটা থাকতে পারে, যদি কেউ ভালো ক্রেতা পান তাহলে বিক্রি করবেন। জি, আচ্ছা, বুঝতে পারছি। এটা আইকনিক জিনিস, চমৎকার একটি দেখুন হাসা বুট্টি। সাদেক অ্যাগ্রো মানে এটা আইকন। আমরা এরকম আরো অনেক বুট্টি রয়েছে, এগুলো সম্পর্কে একটু বলেন। এটি আমাদের কাছ থেকে কিছু ভুট্টি আছে, মনে করেন এই একটা ভুট্টি আছে, হ্যাঁ। তারপরে এই একটা ভুট্টি আছে, হ্যাঁ, তারপরে এই যে একটা ভুট্টি আছে, সম্পূর্ণ দেখেন গোলগাল, খুবই সাচ্ছল অবস্থা, দেখেন ধরনে যায় না। এটি মনে হয় খুবই চঞ্চলতা, হ্যাঁ যে আসে না একটা এক এক সময় যে ভুট্টি এই ঝুমে কিংবা ইয়া করে, আমাদের এই জায়গায় এমনভাবে পরিচালনা করা হয় যে গরুটি সম্পূর্ণ ফিডিং থাকে এবং গরুটি খুবই চঞ্চলতা, মনে করেন সৌন্দর্য থাকে। যেমন সৌন্দর্য তেমন তার ফিট, তাই না? জি, আচ্ছা আচ্ছা, ফিট রাখার জন্য আপনারা খাবারের ওইভাবে পরিমিত ওইভাবে রাখেন সময় মতো, বা যখন যেটি প্রয়োজন, সেই সাথে গরুর সৌন্দর্য কিন্তু একটা বিষয় আছে, শুধু ফিট থাকলে হবে না, সৌন্দর্য বিষয়। আমরা এই যে বুট্টিগুলো দেখতেছি চমৎকার, এ কিন্তু দেখা আকর্ষণীয় একটা জিনিস আছে, দেখতে সেই রকম লাগছে, অন্যান্য গরুর মতো না, এটি একদম সম্পূর্ণ আলাদা। আমাদের কাছ থেকে আরো ভুট্টি আছে, আরও বুট্টি রয়েছে, আমরা সেখানে চলুন দর্শক, আমরা যে বুট্টিগুলো দেখতে পাচ্ছি আরও কিছু আইকনিক বুট্টি রয়েছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।